সারা অসম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে জলমিত্রদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক জলমিত্ররা অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের কর্মসংস্থান সমস্যা, ন্যায্য দাবি দেওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জলমিত্ররা জানান, দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালন করলেও এখন তারা চাকরির নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক এবং প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুত স্থায়ীকরণ সহ তাদের দাবি পূরণের সরকারের হস্তক্ষেপে দাবি করেছেন। সভায় সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাপন নমসূত্র বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও জলমিত্ররা এখনও অস্থায়ী কর্মী। তাই অবিলম্বে স্থায়ীকরণ, উপযুক্ত বেতন এবং সামাজিক সুরক্ষার দাবি পূরণ করতে হবে, অন্যথায় আগামী দিনে রাজ্য জুড়ে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সকল জলমিত্রকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় উপস্থিত সদস্যরাও আন্দোলন আরও জোরদার করে অঙ্গীকার করেন এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান। সভায় জেলা ও রাজ্য নেতৃত্ব সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের জলমিত্ররাও অংশগ্রহণ করেন। বর্তমান অবস্থায় সত্যিকারে আমরা গর্বের বিষয় বা গর্বিত যে আমাদের শ্রীভূমি জেলায় মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আমাদের পিএইচই বিভাগের মিনিস্টার হয়েছেন। আমরা ওনাকে স্বাগতম এবং আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। ইতিমধ্যে সংবর্ধনা জ্ঞাপন করে আমরা মেমোরেন্ডামের মাধ্যমে ওনাকে আমরা দাবি দেওয়া জানিয়ে আসছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নজরে এই জিনিসগুলো আনবেন। উনিও নতুন মন্ত্রী হয়েছেন, আমরা এখনও পুরোপুরি আশা রাখি না, কিন্তু আগামী দিনে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিগত দিনে দাবি দেওয়া এবং ন্যায্য পাওনাগুলা আমাদের পুরোপুরি আশাবাদী যে মাননীয় কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আমাদের সেই দাবিগুলা এবং বিগত দিনের যে ন্যায্য পাওনাগুলা ওনার নেতৃত্বে আমরা পূরণ হবে এবং বিভাগ এবং ডিপার্টমেন্ট এবং সরকার এবং মুখ্যমন্ত্রী এবং মাননীয় কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আমাদের দাবি দেওয়াগুলো পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। আজকের সভা থেকে আমরা মাননীয় কৃষ্ণেন্দু পালকে স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন ইতিমধ্যে করে দিয়েছি যে ওনার নেতৃত্বে আমাদের দাবি দেওয়াগুলো নিশ্চয় পূর্ণ করবেন সমস্ত আসামের জলমিত্রদের। আমরা প্রতি বছরের ন্যায় শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের সাধারণ সভা, সেই সাধারণ সভার উদ্দেশ্য হলো যে আমাদের জলমিত্রদের ন্যায্য দাবি এবং জলমিত্রের বিভিন্ন সমস্যাগুলো আজকে আমাদের প্রস্তাবকে তুলে ধরছেন এবং সেই সমস্যাগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জীবনের নিরাপত্তা আমাদের ন্যায্য দাবি এবং আমাদের শ্রমিক আইন মতে বেতন বৃদ্ধি করা এবং আমাদের লাইফ ইন্স্যুরেন্স, আমাদের জীবন বিমা দেওয়া এবং সরকার এবং ডিপার্টমেন্ট কর্তৃক আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া। গতিকে এই তিনটা দাবি আমরা বারংবার সরকারের কাছে জানিয়ে আসছি, মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় বর্তমান মন্ত্রী এবং বিগত দিনের মন্ত্রী জয়ন্ত মল্লের কাছে আমরা বিগত দিনের দাবি দ্বারা জানিয়ে আসছি। কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে বছর বছর ধরে চাকরি হয় এবং এইবার 3 লাখ চাকরি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এইবার বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই 3 লাখের ভিতরে যাতে আমাদের 15,000 জলমিত্রকে নিযুক্তিপত্র দেওয়া হয় বা 3 লাখের ভিতরে আমাদের জলমিত্রদেরকে যাতে এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, সেই দাবিটুকু আমরা মেমোরেন্ডামের মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে আসছি। আজকে সাধারণ সভার উদ্দেশ্য হলো আমাদের জলমিত্ররা সুন্দরভাবে আমাদের ডিউটি পালন করা এবং জলমিত্র এবং ডিপার্টমেন্ট এবং জল জীবন মিশন এবং সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলা। কারণ জল জীবন মিশন তখনই সাকসেস হবে জলমিত্ররা যখন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে। গতিকে আমরা যখন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছি, সমস্ত আসামের মানুষ পাচ্ছেন বিশুদ্ধ পানীয় জল, নিশ্চয়ই আমরা শ্রম দিছি। সেই শ্রম দেওয়ার বিনিময়ে শ্রমিক আইন মধ্যে আমাদেরকে বেতন বৃদ্ধি করা আমাদের মুখ্য দাবি। আমাদের ইউজার কমিটি বাতিল করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনগেজমেন্ট লেটার বাতিল করে অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ করা পিএইচই বিভাগ থেকে আমাদের সেই আজকে মুখ্য উদ্দেশ্য। এবং সাধারণ জলমিত্রকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। কোনো সময় আমাদের দরমা বেতন আজকে বঞ্চিত থাকেন, কোনো সময় ইউজার কমিটি আজকে আমাদের জলমিত্রকে বাহির করার হুমকি দেন। এটা আমাদের কী ধরনের চাকরি বা কী ধরনের নিযুক্তিপত্র ইউজার কমিটি অপব্যবহার করে থাকেন। সব ইউজার কমিটি নয়, যে কোনো ইউজার কমিটি অপব্যবহার করে থাকেন। সেইগুলো দিক দিয়ে বিবেচনা করে আজকে সাধারণ সভার মাধ্যমে আমরা লিখিতভাবে প্রায় 60টি অভিযোগনামা আমাদের কাছে দাখিল করা হয়েছে। কারণ হেনস্থার শিকার হন কোনো জলমিত্র, বারবার হেনস্থার শিকার হন, কর্তব্য পালন করতে গিয়া প্রেসিডেন্টের দাওয়া খেতে হয়। গতিকে এইসব নীতিনিয়ম বাদ দিয়ে আমাদেরকে পিএইচই বিভাগ থেকে যাতে আমাদের নিযুক্তিপত্র দেওয়া হয়। আমাদের বিশ্বাস সরকার এবং পিএইচই বিভাগ আমাদের নিযুক্তিপত্র পিএইচই বিভাগ থেকে দেবে। যখন পিএইচই বিভাগ থেকে আমাদের নিযুক্তিপত্র দেওয়া হবে তখন আমাদের জীবনের মূল্য এবং সুরক্ষা থাকবে, আমাদের পূর্ণ বিশ্বাস।